অনেক বিদেশি কুত্তা আছে, বিদেশি কুত্তা। এটা না, এটা না। ফোন নিয়ে অনেক খেলছি, আমি ফুটবল খেলবো। নাহিদ ইসলাম প্রমিস করছিল জিতার পরে খেলার মাঠ দিব, সবাই নাহিদ ইসলামকে ট্যাগ করে। পলিটিক্যাল কথা বলি না ভাই, বগর বগর করা ছাড়া আমার কিছু করার নাই। 3 ঘন্টা মনে করো এবিসির মধ্যে বি কেন ঠান্ডা? কেন? হ্যাঁ বাবা, ফলো করে দিতে কল। ফলো দিয়ে দেন। আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি একটা বড় ভ্লগ টক বানাবো, বড় ভিডিও বানাবো। ছোট ভিডিও বানাই আর কত। সো চিন্তা করলাম আজকে একটা ভ্লগ করি, দেখি কেমন হয়। আমরা আজকে যাব হচ্ছে এমজেড হসপিটালে। আমার একটা চেক আপ আছে। পানি খেয়ে 7 ঘন্টা থাকা লাগতেছে, যে খিদা লাগছে ভাই। না ঘুমায় অপেক্ষা করলে সময় যায় না। কয়টা বাজতেছে এখন? আমার 6টা 28 বাজতেছে। 8টার মধ্যে যাইতে হবে। এই যে আমার অরিজিনাল রোলেক্সের ঘড়ি, কিন্তু অরিজিনাল একবারে গুলিস্তান থেকে কিনছি 2000 টাকা দিয়া। আর দেখেন এই যে ব্লগ করতে গেলে কি পরে ঘুরতে হয় দেখছেন, কাইতন মাইতন। এই যে এখানে হচ্ছে আমি আমার ক্যামেরাটা ফিট করতে পারবো। এর মধ্যে 2 হাত ফিট করে ফেলছি, ক্যামেরা ফিট হয়ে গেছে। আপনাদের আমি একটু মোটিভেশন দিই আজকে। জীবনে কিছু করতে হইলে বেশি কিছু চিন্তা করবেন না, জাস্ট করে ফেলবেন। যত চিন্তা করবেন তত মাথার ভিতরে ঘুরতে থাকবে এগুলো, তত আপনার পাগলা ডাক্তারের কাছে যেতে হবে। ওভার থিঙ্কিং করবেন। ওভার থিঙ্কিং করলে বেশি জীবনে কিছু করতে হবে না। জীবনে কিছু করতে হলে উল্টাপাল্টা অ্যাকশন নিতে হবে। উল্টাপাল্টা অ্যাকশন নিয়ে আপনার 10টা ভুল হবে, একটা ঠিক হবে। এমনই জীবনটা, এমনই। আপনি কখনো আপনি যদি পারফেকশনিস্ট হইতে চান তাহলে পারবেন না। রেসে জিতে সে যে রেসটা শেষ করে, ওয়াও ভাই, বগর বগর করা ছাড়া আমার কিছু করার নাই ভাই। 3 ঘন্টা আমার হচ্ছে আরো অপেক্ষা করা লাগবে ঘুম ছাড়া। আমি পাগল হয়ে গেছি। আমার চুলমুল দেখছেন, আমি চুল কাটতে হবে। এই গুগল, সেট আ অ্যালার্ম ফর 9 AM in the morning. What time would you like to set the alarm for? 9 AM. Boy, that's 9 AM. সকাল সকাল 9টার জন্য অ্যালার্ম সেট করা হয়েছে। সকাল সকাল নাই আমার জন্য 9টা বাজে অ্যালার্ম সেট করো। সকাল সকাল 9টার জন্য অ্যালার্ম। জীবনে এমন কিছু প্রফেশন হিসেবে করো যেটা তুমি টাকা না দিলেও করবা। যেমন আমি 2017 সাল থেকে ভিডিও বানাই। তখন একটা আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা বন্ধ করে। কিন্তু এই যে 5-6 মাস হয়েছে আবার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি। আমাকে টাকা কিন্তু দেন, আমার কিন্তু মনিটাইজেশন নেই। আমার ফেসবুকে মনিটাইজেশন নাই, আমার ইউটিউবে মনিটাইজেশন নেই। আমি কিন্তু স্টিল করতেছি, কারণ আমার এই জিনিসটা ভালো লাগে। আমার টাকা না দিলেও, আমাকে কেউ পে না করলেও আমি এই জিনিসটা করব। আমার প্রফেশন যেটা, আমি যে জব করি অথবা নিজের বিজনেস বলা যায়, আমি হচ্ছে এরকম বিভিন্ন ছোট ছোট ব্র্যান্ড আছে, ছোট ছোট ব্যবসা বাণিজ্য আছে, ওদের কন্টেন্ট মেক করে দিই। মানে ওদের কন্টেন্ট, ওদের প্রোডাক্ট কিভাবে অনলাইনে সেল করবে এগুলো আমি করে দিই। সো আমার প্রফেশনটাও কিন্তু এগুলোই। সো আমি নিজেও কন্টেন্ট ক্রিয়েট করি, প্রফেশনও এগুলো। সো এগুলো আমি টাকা না দিলেও করব। সো এই জন্য আর কি প্যাশনটা মানুষ ফলো করতে বলে। এই প্যাশনটা ফলো করলে হচ্ছে তুমি প্যারা খাবা না, তুমি টাকা না পাইলেও ওই জিনিসটা করবা। এখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগে সবাই চিন্তা করে মনিটাইজেশন পাবো নাকি, তো ভিউজে কত টাকা ইনকাম হবে। যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাও, তোমাদের এই কথাই বলবো, যদি তোমাদেরকে টাকা না দেয় ফেসবুক অথবা ইউটিউব, ইনস্টাগ্রাম যদি টাকা না দেয়, অথবা তোমরা যদি কোনো স্পন্সর না পাও, এরপরেও যদি তোমরা 3-4 বছর কন্টিনিউ করতে পারো, অথবা এই মনোবল থাকে যে তোমরা কন্টিনিউ করতে পারবা, অথবা টাকা পে না করলেও তোমরা করবা, তাহলে তোমরা কন্টেন্ট ক্রিয়েশনে আসো। এখানে হচ্ছে রিক্সায় উঠে গেছিলাম এমজেড হসপিটালের উদ্দেশ্যে যাইতে। যারা কষ্ট করে পড়ালেখা করতেছো, যাদের বাবা মা অনেক টাকা খরচ করে হচ্ছে তোমাদের পড়ালেখা করাইতেছে, যারা পড়ালেখা শেষ করে 10-15 হাজার টাকার চাকরি করবা, ওরা দেখো এই যে প্লেন চালাইতেছে না, ও মাসে 30,000 টাকা ইনকাম করে অনায়াসে। বুঝছো? এই জন্য পড়ালেখা না করে প্লেন চালাও। একটা ইউনিভার্সিটি আছে যেটা নিয়ে রিসেন্টলি অনেক কন্ট্রোভার্সি দেখতেছি, যেটা নিয়ে একটা মেয়ে লাইভে আসছে, লাইভে এসে অনেক কিছু বলছে। আবার একটা ছেলে আইসা ওই মেয়েরে এক্সপোজ করে দিছে। ইউনিভার্সিটিটা মনে হয় এটা না?
বাড্ডার যে রাস্তাটা, এটা একটা জঘন্য একটা রাস্তা। এখানে না রাস্তা পার হওয়া যায়, না দাঁড়ানো যায়, ধুলা বালি, রাস্তা কাটা, জ্যাম। মানে দুনিয়াতে এমন কোনো অসুবিধা নাই যে ওইটা এখানে নাই। মানে বাড্ডারের রাস্তাটা একবারে জঘন্য। তো এখানে চলে আসছি, আসার পর ডিসকাউন্ট দেওয়া বলে আমার 6,000 টাকা আসে। ভাই ডিসকাউন্ট দেওয়ার পর টেস্টে 6,000 টাকা ভাই। যদিও ভালো, প্রাইভেট হসপিটালগুলা অনেক কমফোর্টেবলি টেস্ট করা যায় আর কি। এই আজকে সারা রাত শুধুই জাগলাম, কোনো লাভ হইলো না। না খায়া যাওয়ার পর দেখি ডাক্তার নেই, রাতে যাইতে হবে আমার। তো আমি আবার ঘুম থেকে উঠছি, এখন বাজে কয়টা, 4:28 বাজে। আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট আছে যেটার জন্য আমি সার্টিফিকেট পাইছি। ওইটা হলো আমি জন্মদিন নিছি, বার্থ সার্টিফিকেট পাইছি। হ্যালো, এখন বসছি, আমার ভিডিওগুলো এডিট করবো, ভিডিওগুলো এডিট করে তারপর একটু গেম খেলবো। গেম খেলে রাতে আমি ফুটবল খেলতে যাবো। এই আমার কোনো ইন্টারেস্টিং কিছু নাই। এই যে আমরা এখন খেলতে যেতেছি, এই যে ও হচ্ছে আর রোনালদোর ফ্যান না, তাও রোনালদোর আমি রোনালদোর নিয়ে ভিডিও বানাইছে, তো এই জন্য রোনালদোর না Halamati. 5 দিন তুমি এত অকওয়ার্ড কেন? ওই যে ওখানে রেখে সিনেমেটিক নিবো। মানে আমরা নিচে নামবো যে এটা ইয়া ওরে সিনেমেটিক নিবো। হ্যাঁ নিচে নামতেছি রেখে। হ্যাঁ না জানতাম এটা করবি, এই জন্য আমি হয় মামা, ফলো করে দিতে কল। ফলো দিয়ে দেন। জীবন নিয়ে অনেক খেলছি, এখন ফুটবল খেলবো। 1 week later. খাবার বানাইতে লেট হইতেছে, যেন ব্লগ করি। বাস ক্যামেরা দেখা নাহিদ ইসলাম প্রমিস করছিল জিতার পরে খেলার মাঠ দিব। কই খেলা এই যে পাশে সবাই নাহিদ ইসলামকে ট্যাগ করে। পলিটিক্যাল কথা বলি না, তোমাদের একটা জোক বলি। হ্যাঁ আচ্ছা, শোনো এদিকে শোনো। মনে করো এবিসির মধ্যে বি কেন ঠান্ডা? কেন? কারণ এসির মাঝখানে। আমাদের একদিনও গ্যাস থাকে না, এই জন্য হচ্ছে রাইস কুকারে। কি পাইছো? $1250 পেয়েছি। কোথায়? জানি না এটা কোথায়। পলিওয়েক্স। $1250? হ্যাঁ, এটা কেমনে ইয়া করবে? ইলন মাস্ক দিছে আমার। ইলন মাস্ক দিছে, আমরা দেয় না কেন? ব্লগ শুরু করছিলাম রবিবারে, আজকে শুক্রবার। আজকে পার্কে আসছি কিছু ভিডিও ফুটেজ নিতে। আজকের রোদটা দেখছো? আজকের আলোটা সেই মিষ্টি রোদ। কি কথা কম এরা খুঁজে পাই না। কি কথা বলো আমার আমি কি গালি দেই না? পেজেরটা জানি না, কিন্তু বাস্তব জীবনে এটা বলতে পারো। কি বাস্তব জীবনে কি? না বললেই ভালো, মানুষ আনফলো করে দিবে। কি মানুষ আনফলো করে দিবে যদি আমি বলে দিই যে তুমি গালির সাগর। আমাদের এখানে বিদেশি কুত্তা আছে, বিদেশি কুত্তা। এটা না এই